এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস থাকুক কিংবা 6 মাস থাকুক, তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যদি যেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে? কাজেই যেই লাউ সেই কদু মার্কা, যদু মধু মার্কা সরকার যেন না আসতে পারে, এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 মাস 6 মাস 1 বছরের থাকে, তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয়। কাজটা করতে হবে পরবর্তী সরকারকে। গত 5-7 বছর ধরে আমরা তো রক্তাক্ত হয়েছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করে নেই। বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর। এই 53 বছরে এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, একটা গুড গভর্নেন্স বা সুশাসন, আমরা একটা সম্প্রীতি সহনশীলতা, একটা মানবিক বাংলাদেশ আমরা দেখি নেই। হাসপাতালের মর্গ থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে হয়। ঘুষ দুর্নীতি সমাজের রঙে রঙে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতি হিসেবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা তছনছ করে ফেলেছে। এইগুলো গোড়া থেকে ঢেলে সাজাতে হবে। তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস থাকুক কিংবা 6 মাস থাকুক, তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যদি যেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে? কাজেই যেই লাউ সেই কদু মার্কা, যদু মধু মার্কা সরকার যেন না আসতে পারে, এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে। আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন, তাকে সামনে দিন, তাকে সমর্থন করুন। তার মাধ্যমে সামাজিক পরিবর্তনের মাধ্যমে আগামীতে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তনও করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই দ্বিতীয় বিপ্লব সফল হবে না। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 মাস 6 মাস 1 বছরের থাকে, তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয়। কাজটা করতে হবে পরবর্তী সরকারকে। কাজেই পরবর্তী সরকারের এমপি মন্ত্রী কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে। আল্লাহ বলছে না, দুনিয়াতে যা বালা মুসিবত সেটা আপনাদের হাতের কামাই। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, এবং এরকম একটা কথা, যে জাতি যেরকম তাকে আল্লাহ সেরকম শাসক দিয়ে শাসন করে। শেখ হাসিনা এই যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাও দায়ী ছিলাম। কাজেই নিজেদের ভুল সূত্রে নিয়ে তওবা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। আর একটা স্লোগান দিলে আপনাদের সাথে সাথে ধরেন, দল নয় মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্বদেশ। দল নয় মত নয়, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। জনতার অধিকার, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। দেশ হবে জনতার, আমাদের অঙ্গীকার। জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। আমরা এটা বলেছি, এই যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক স্লোগান, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, এই স্লোগান 21 সালে আমরা ঠিক করেছি। গণ অধিকার পরিষদের পোস্টারে লেখা থাকে, রাষ্ট্র বিনির্মাণে অংশ নিন, গণ অধিকার পরিষদে যোগ দিন। দেশ গঠনে অংশ নিন, গণ অধিকার পরিষদে যোগ দিন। এই ছাত্র সমাজ এবং তরুণ নেতৃত্ব 2018 সালে যেই কোটা সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিল, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার পরবর্তী এই বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারের বাংলাদেশ বিনির্মাণ করতে তারুণ্যের নতুন ধারার রাজনীতির বিকল্প নাই। তাই আমি সকল দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে, রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসার